তো আজকে আমি চলে গেছিলাম আমার একটা ছোট্টবেলার বন্ধুর বিয়েতে। আমি ওর সাথে অনেক ছোট থেকে পড়াশোনা করেছি। মানে পড়াশোনা আমিও করতাম, ভাবলে কেমন লাগে। যাই হোক, তো দেখতেই পাচ্ছ আমার বন্ধুকে একটু সাজানো হচ্ছে। তারপর এখানে সবাই আমরা ছিলাম, একটু হাসাহাসি করছিলাম। তারপর বাইরে চলে যাই, বাইরে গিয়ে দেখি এখানে বৌদিরা সবাই ফুচকা খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। আর আমি ফুচকা খাবো না তাই কি হয়? হয় কি? একদম হয় না। তাই একটু এই গুড্ডুর কাছ থেকে ঝেপে নেব, দেখবে? দেখতে থাকো, দেখো দেখো দেখো। এই যে নিয়ে নিলাম, একদম টাপাস করে মুখের মধ্যে দিয়ে দিলাম। তারপর তোমার শান্তি। একটা ফুচকাকে কি কারোর শান্তি হয়? তাই আর একটাও নিয়ে নিলাম, দিয়ে খেয়ে নিলাম। তারপর আমরা দুজন এখানে কি করব ঠিক পাচ্ছিলাম না, তাই ভাবলাম চল খেয়ে আসি। চলে গেলাম খেতে। খেতে গিয়ে বসে বসে একটু বোর হচ্ছিলাম, আর প্রচণ্ড খিদে পেয়েছিল, কারণ এটা দুপুরবেলায় ছিল আর অনেকক্ষণ আমরা না খেয়েছিলাম। খিদে পেয়ে গেলে 2 মিনিট মনে হয় অনেকক্ষণ, মানে 2 ঘন্টা সমান মনে হয়। খুব বেশি আমরা ওয়েট করিনি, তাড়াতাড়ি আমাদের খাবারও চলে আসে। আর আমি খাবার খেতে ভালোবাসি, খাবারের ভিডিও করতেও ভালোবাসি। এই যে আমাদের চা কাকু, চা তো ভালো বানাই জানতাম, তবে খাবারও এত সুন্দর করে সত্যি কি জানতাম না। এত ভালো ছিল প্রত্যেকটা খাবার, খুব সুন্দর ছিল। আমি বসেছিলাম, হঠাৎ করে এসে আমাকে বলে কিনা এই বলে ভয় দেখায়। আমি তো প্রায় চমকেই গেছি। কাকু অবশ্য বলেছিল রিভিউ দিতে, তবে কাকু না বললেও আমি রিভিউটা দিতাম, কারণ খাবার সত্যি খুব ভালো ছিল, খুব টেস্টি হয়েছিল। তারপর আস্তে আস্তে আমাদের খাবারগুলো আসতে থাকে আর আমি নিতে থাকি আর খেতে থাকি। আর এই শাকটা স্পেশালি প্রত্যেকটা বিয়েবাড়িতে আমি নিই, কারণ আমার খেতে খুবই ভালো লাগে। খেতে খেতে একটা মহান ব্যক্তি এসে কি বলে, বাপরে বাপ! হব না। ও কোনো মহান ব্যক্তি না, ও খুব ভালো একজন মানুষ। ও একটা নামে আমাকে ডাকে, এটা সম্ভব না তোমাদের সামনে বলা, তাই বলতে পারলাম না, স্কিপ করে গেলাম। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমরা নিচে চলে আসি, কারণ এসে আবার আমাদের ক্লাস ছিল নাচে, তো সেখানে যাওয়ার ছিল। তো একটু বউ আর বরের ভিডিও নিয়েছিলাম, তো এরা একটু আমার সাথে মজা করছিল। যাই হোক, তারপর ক্লাসে চলে যায়। ক্লাসে গিয়ে এই যে বাচ্চারা খেলা, খাবার খেলাম। কি খাবার? মানুষে যা খায় তাই খেলাম। আচ্ছা, মেনু পরে বলছি, ভিতরে যাই, ঠিক আছে? তারপর খেয়ে দিয়ে সঙ্গে সঙ্গে ক্লাসে ঢুকে পড়ি আর প্র্যাকটিস শুরু করে দিই। আর আমাদের সবার মুখ একদম গম্ভীর গম্ভীর, কারণ ভালোভাবে তো নাচ প্র্যাকটিস করে যাইনি। সৌমি বিশ্বাস যে কখন আমাদের পিঠের ওপরে, সরি পিঠের ওপর দেয় না, এমন দেয় মুখে, মানে মুখে এমন দেয়, হাত তোলার প্রয়োজন হয় না। ওই জন্য আমাদের সবার মুখটা একটু গম্ভীর গম্ভীর ছিল, যাতে নাচটা ভালোভাবে করতে পারি। বাবা সেদিন বকা খাইনি, ভালোভাবেই ক্লাস করেছি, কিন্তু খাওয়ার পর সঙ্গে সঙ্গে উঠেছি। আমার এত গরম ধরে গিয়েছে, আমার তো প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছিল, তার জন্য নিজে হাত দিয়ে হাওয়া করছিলাম। একবার বলেই ফেললাম একটু ফ্যানটা চালায়, আমাকে এমন ধমক দিল, আমি তো চুপ করে গেলাম। এত হাঁপিয়ে গেছিলাম যে কথাটাও ঠিক করে বলতে পারছিলাম না। তবে আমি ভালোভাবে কথা বলতে পারি না, কেন জানি না। সবার মনে হয় যে আমি খুব সুন্দর কথা বলি, কিন্তু মোটেই আমি বলতে পারি না। তো আমরা সবাই মিলে নাচটা ভালোভাবে প্র্যাকটিস করে নিলাম। আমি এত হাঁপিয়ে যাচ্ছিলাম, নাচ করতে করতে বারবার বসে পড়ছিলাম, আবার এখানে হ্যাবলদার মতো বসে পড়েছি। তারপর দেখি আমার সামনে ক্যামেরা ধরেছে, তো একটু ঠিক করে বসলাম। তো আমি উঠতে পারছিলাম না বলে আমাকে ওঠানোর নাম করে এইভাবে অত্যাচার করা হচ্ছিল এই অসুস্থ মানুষটার উপরে, দেখছো? এটা কি ঠিক? আমার সাথে এভাবে অন্যায় করা হয়েছে, অন্যায়, ঘোর অন্যায় করা হয়েছে এই অসুস্থ মানুষটার সাথে। আমি ঠিক করে কথা বলতে পারছিলাম না, তাও হা হা করে হাসছিলাম। আমার সত্যি খুব কষ্ট হচ্ছিল, তবে বেশ মজাও লাগছিল। বেশ ছোটোবেলার মতো ফিলিংস হচ্ছিল। ছোটোবেলায় আমরা এমন করে অনেক খেলা করেছি। তারপর আমরা ক্লাস শেষ করি, শেষ করে বাড়ির দিকে রওনা দিই। আজকের ব্লগটা এই পর্যন্ত। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নতুন কোনো ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো আর আমার ব্লগগুলো দেখতে থাকো। টাটা।